এমন মহান মেহেরবান রব যে চিনে না, খোদার কসম সে আহাম্মকার বেউকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। দুই চার শব্দ এই যেগুলা পইরা মনে করছে অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে? ওই নেতাগিরি করে কেমনে? ওই বিল্ডিং করলো কেমনে? ওর টাইলস লাগাইলো কা? ওর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কি তাই তার বাপ হয়েও বোঝে না, হ্যাঁ কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চাই তারে এমনি দেয়। হাতি হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। চাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম, কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ঈমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া 1,000,000ও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া 1000 বার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত নাতি নাতনি, ভাত তরকারি চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছি। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখেন অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছি, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন, এখন বিল্ডিং করছি, বাইক, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস, টাইলস, আল্লাহু আকবার। কপাল চাচার কপাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নেয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমায়, ওনার ঘাটের তলে টাইলস। বাহ বাহ, মাশা, কপাল আল্লাহ দিছে আপনার, হে আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কদ্দুর জায়গা নিছি,
দোয়া করেন, তে আরও ফাটাইতেছে, আরও কিনমু মরণ পর্যন্ত কিনে দাম। দোয়া করবেন, খাস দোয়া। সামনের রবিবারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি? এমন দোয়া করুন যাতে ছাদ ডাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি? ছাদ ঢালার দোয়া। এই যে উনি আপনি কি বললেন? দুনিয়া বললেন, কথা বলেন না। উনি কি হিসাব দিল? এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট। আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, তো আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো, তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়, সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। এ আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে, ইউরোপে ঘাস টানে, ঘাস টানে। হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে। আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে কইছে, হুজুর আমি আমার উনি কি করেন? হেলিকপ্টার দিয়ে সার দিই, কসম খোদা। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় বেড়া, খেতে সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না। আমাগো রাস্তা যে সকাল বিকাল ভাঙ্গে যায়। দোস্ত, মিলবে না দুনিয়া। দুনিয়া 1000 বার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তালা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিংয়ে ছাদ ঢালাই হয়ে গেছে, 30 নাম্বার তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার ছাদ ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছে পড়ে গেছেন, তাহলে এগুলো ছাদ ঢালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া। কি ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছেন বান্দা দুনিয়া তামাশা, ধোকা, খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা। এই বাড়ি ধোকা, এই হাসি ধোকা, এই আনন্দ ধোকা, এই যৌবন ধোকা। তুমি যুবক মনে রেখো, তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে, তুমি কি দেখো না? তুমি কি কোনোদিন দেখো নাই যুবক, ছোট্ট মাসুম বাচ্চাও কবরে চলে গেছে, তুমি কি জানো না? ওমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না, বৃদ্ধ বানাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? হ্যাঁ, 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 মাসের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে। আমার বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালিহি, বাংলাদেশের অন্যতম একজন আলেম বক্তা, ওর 1 মাসের বাচ্চা কবরে গেছে, মারা গেছে কয়দিন আগে। 1 মাস বয়সী বাচ্চা।
মেয়ে বাচ্চা কবরে চলে গেছে, মারা গেছে। তাইলে আমার সমুদ্রের 3 দিনের বাচ্চা মারা গেছে। তাইলে এই জন্য বলি দুনিয়া 1000 বার পেলেও সবটাই ধোকা। এই আছেই না, এই হাসে তোই কাঁদ, এই হাসে তোই কাঁদ। আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি, খুব সুন্দর মোটর সাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে। এখানে দেখছি খুব মৌজে আছে, কাবিলা পর্যন্ত গেছি, আমার গাড়িও পিছন দিয়ে গেছি, দেখছি মানুষের জট। দাঁড়াই, এই কাঁড়া দিয়া খবর দেখি এই ছেলেটাই আপনার কভার্ড ভ্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে, এই পাওটা আলগা হয়ে গেছে একদম। আমার চোখে দেখছি। আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরও আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটরে, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমারে নিষেধ করার পরেও মোটর সাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবেই। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান আমি আমার শায়েখ, আল্লাহ আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিছেন। উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজে। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটর সাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাইতে হবে। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটর সাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া, বাগমারা ফার। তুমি যদি জাগাত এটারে ভালো করে দেখাইতা, বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ করলা। ও ছায়া, ছায়া।